হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের কাছে আইপিএল এর কিছু বিগ আপডেট নিয়ে। 5টা আপডেট এসছে আর ভাবলাম কি চলুন আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই এই আপডেটগুলো। তো চলুন ভিডিওটাকে শুরু করি। 1 নম্বর, জহির খান লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হতে চলেছে। সব কিছুই ফাইনাল হয়ে গেছে, শুধু অফিসিয়ালভাবে ঘোষণা করা বাকি আছে। সঞ্জীব গোয়েঙ্কা যে মালিক আছেন লখনৌ সুপার জায়ান্টসের, জহির খানের সঙ্গে সব কিছু ফাইনাল করে নিয়েছেন। শুধু কয়েকদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে জহির খানের নাম অ্যাজ এ মেন্টর। 2 নম্বর আপডেটের কথা যদি বলি তো যুবরাজ সিং এর ব্যাপারে 2 নম্বর আপডেটের খবর আসছে। যুবরাজ সিং প্রথমে খবর আসছিল কি গুজরাট টাইটেন্সের কোচ হবেন, আশিস নেহরাকে বাদ দিয়ে যুবরাজ সিংকে কোচ করবেন গুজরাট টাইটেন্স। কিন্তু এখন যেটা ফাইনাল খবর আসছে সেটাতে বলা যাচ্ছে কি আশিস নেহরাই কোচ থাকবেন গুজরাট টাইটেন্সের, আর এখন দিল্লির মেন্টর হতে চলেছেন যুবরাজ সিং, এইরকম খবর পাওয়া যাচ্ছে। কেননা রিকি পন্টিং ছেড়ে দিয়েছেন কোচ দিল্লি ক্যাপিটালসের, আর এখন ফাঁকা আছে দিল্লি ক্যাপিটালসের কোচ, আর যুবরাজ সিংকে তারা মেন্টর হিসাবে দলে নিয়ে আসতে চাইছে। সৌরভ গাঙ্গুলির সঙ্গে যুবরাজ সিং কাজ করতে চলেছে দিল্লি ক্যাপিটালসের হয়ে। কতটা এই খবরটা সত্যি আমি সত্যি জানি না, কিন্তু ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী এটা খবর এসছে কি যুবরাজ সিং দিল্লি ক্যাপিটালসের কোচ হতে পারে। 3 নম্বর আপডেটের কথা যদি বলি তো 3 নম্বর আপডেট হচ্ছে রোহিত শর্মাকে নিয়ে। সঞ্জয় বাঙ্গার পাঞ্জাব কিংসের হয়ে কাজ করছেন, আর তাকে একটা কোশ্চেন করা হয়েছে কি রোহিত শর্মা যদি অকশনে চলে আসে তাহলে আপনি কি তাকে অকশনে কেনার চেষ্টা করবেন। সঞ্জয় বাঙ্গার বলেছেন রোহিত শর্মার মতো প্লেয়ারকে কে না নিতে চাই। রোহিত শর্মা যদি অকশনে আসে আমরা বলে নয়, 10টা টিম আছে, 10টা টিমই তার উপরে ঝাঁপাবে এবং তাকে দলে নেওয়ার চেষ্টা করবে, সঞ্জয় বাঙ্গার বলেছেন। 4 নম্বর আপডেটের কথা যদি বলি তো সূর্যকুমার আর শ্রেয়স আইয়ারের কথা শোনা যাচ্ছে কি শ্রেয়স আইয়ার চলে যাবে মুম্বাই ইন্ডিয়ান্সে আর সূর্যকুমার যাদব চলে আসবেন কেকেআরে। এটা হতে পারে না, কেননা এবার মেগা অকশন আছে আর মেগা অকশনে কোনো ট্রেড থাকবে না। আর এখন পর্যন্ত কোনো নিয়ম জানায়নি আইপিএল চেয়ারম্যান, আর কোনো আপডেট এটা নেই কি এখন নিলাম আছে, তো কোনো প্লেয়ারকে যদি রিলিজ করে তাহলে তাকে অকশনে যেতে হবে নাকি ট্রেড করে নেওয়া যাবে। ট্রেড করে নেওয়ার কোনো নিয়ম নেই। যদি নতুনভাবে নিয়মটা লাগু করে আইপিএল চেয়ারম্যান তাহলে সেটা হতে পারে, কিন্তু এইভাবে হবে না যাওয়া আসা। যেমন শ্রেয়স আইয়ার যদি মুম্বাই চলে যায়, কেকেআরে চলে আসে সূর্যকুমার যাদব, এভাবে কোনো নিয়ম নেই যাওয়ার। তো আপনাদেরকে বলে দিই এটা ফেক নিউজ, এটাতে আপনারা কোনোভাবে বিশ্বাস করবেন না। সূর্যকুমার যাদবকে অফার দিয়েছিল ব্ল্যাঙ্ক চেকের, সেটা সত্যি, কিন্তু এটা যে এক্সচেঞ্জ হবে এটাও সত্য নয়। 5 নম্বর আপডেট, সঞ্জীব গোয়েঙ্কা লখনৌ সুপার জায়ান্টসের মালিক কেএল রাহুলকে কলকাতার অফিসে ডেকেছিল। সঞ্জীব গোয়েঙ্কার কলকাতায় একটা অফিস আছে, আর সেখানে কেএল রাহুলকে ডাকা হয়েছিল এবং 2-3 ঘন্টা মিটিং করেছে কেএল রাহুলের সঙ্গে, এবং বোঝা যাচ্ছে কি কেএল রাহুল কোথাও যাচ্ছে না, লখনৌ সুপার জায়ান্টসে কেএল রাহুল থাকবে। কেননা আইপিএল এর অকশনের জন্য কাকে কাকে রাখবে এই কিছু ডিসকাস করার জন্য কেএল রাহুলকে ডাকা হয়েছিল। যদি কেএল রাহুলকে লখনৌ সুপার জায়ান্টস বাদই দিত তাহলে কেএল রাহুলকে কখনোই কলকাতা ডাকতোক না সঞ্জীব গোয়েঙ্কা লখনৌ সুপার জায়ান্টসের মালিক। কেএল রাহুল আইপিএল 2025-এ লখনৌ সুপার জায়ান্টসের হয়েই খেলবে, এটা কনফার্ম হয়ে গেছে। কেননা কেএল রাহুল যদি বাদ হতো তাহলে কখনোই সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কলকাতায় দেখা করতে যেত না, তাকে অবশ্যই রিটেন করবে, তাই জন্যই ডেকেছিল কলকাতায় কেএল রাহুলকে সঞ্জীব গোয়েঙ্কা। তো এটা কনফার্ম হয়ে গেল 80% কি কেএল রাহুল লখনৌ সুপার জায়ান্টসই থাকবে, কোনো আরসিবিতে কেএল রাহুল যাবে না। এতদিন থেকে কথা চলছিল কি আরসিবিতে চলে যাবে নাকি কেএল রাহুল, তো এটা সত্য নয়। যে মিটিংটা হলো সঞ্জীব গোয়েঙ্কা আর কেএল রাহুলের মধ্যে, এখানেই বোঝা যাচ্ছে কি কেএল রাহুল কোথাও যাচ্ছে না, সে লখনৌ সুপার জায়ান্টসের হয়েই খেলবে। তো যদি ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন।